नमस्कार सविता M.S.लifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম সীতাভোগ মিষ্টি কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ে অল্প খরচে এই সীতাভোগ মিষ্টি কিন্তু তৈরি করে নেওয়া যায় আর একদম দোকানের মতোই। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর এখানে আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বেশ ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। যেহেতু আমি 2 বাটি দুধ দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি সুজি। আর এইভাবে যদি মাপটা ঠিক রাখা যায়, সুজির ডোটা কিন্তু খুব সুন্দর হবে। সুজির ডোটা কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে সীতাভোগ তৈরি করতে আমাদের খুব সুবিধা হবে। দেখতে থাকো, সাথে থাকো। একদম শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি একটা ট্রেতে নিয়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে অল্প কিছু পরিমাণ ডো নিয়ে নিলাম। এটা আমি নিকুতি বানানোর জন্য আলাদা করে নিয়েছি। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বেকিং সোডাটা দিলে নিকুতিগুলি বেশ মিষ্টি আর রসালো হবে। 5 মিনিট পর দেখাচ্ছি। তো সবগুলো তৈরি করা হয়ে গেছে। আবারও চলে আসলাম ওভেনের কাছে। দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1 বাটি জল। আর এইভাবে যদি মাপটা ঠিক রাখা যায়, শিরাটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর এখানে আছে 2টো এলাচ, লং আর দারচিনি। এখন আমি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে 1 তার বা 2 তারে কোনো দরকার নেই। তো বেশ ফুটে উঠেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নিকুতিগুলি ভেজে নেব। আর অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যায়। দেখো অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, অনেকটা ফুলেও উঠেছে। তো বেশ লাল করে ভেজে নিলাম। তোমরা যদি চাও যে আরও কড়া করে ভাজবো, তাও কড়া করে ভেজে নিতে পারো। এখন আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে, এখন যে আমি ডোটা রেখেছিলাম, এখন আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো গ্রেট করে দিয়েছি। আর খুব বেশি একটা লাল করব না। সীতাভোগ এরকমই সাদা থাকে, তার জন্য সাদাই আমি ভেজে উঠিয়ে নিলাম। এখন আবারও যে ডোটা আছে আবারও গ্রেট করে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করা উৎসাহ বাড়ে। তোমাদের যদি তেলের উপরে গ্রেট করতে অসুবিধা মনে হয়, তাহলে কিন্তু একটা প্লেটের মধ্যেও কিন্তু গ্রেট করে নিতে পারো। আমি কিন্তু কিছু প্লেটের মধ্যেও গ্রেট করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। আর সরাসরি কিন্তু আমি শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি। এই দেখো কিছুটা আমি প্লেটের মধ্যেও গ্রেট করে নিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নিলাম। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে ভেজে আমি 30 মিনিট শিরাতে রেখে দিয়েছিলাম। এখন আমি শিরা থেকে উঠিয়ে প্লেটে পরিবেশনের জন্য রেডি করে নিলাম। দেখো নিকুতিগুলি কতটা স্পঞ্জি আর রসালো হয়েছে। একটা কেটেও দেখাচ্ছি। 200 গ্রাম সুজি দিয়ে 500 গ্রাম সীতাভোগ তৈরি করে নিলাম। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।